দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? অপু বলছিলাম দিনাজপুর থেকে। জি অপু, আপনার প্রশ্ন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেটা জানি যে হালাল উপার্জন বা হালাল রিজিকে বরকত বৃদ্ধি পায়, কিন্তু বর্তমানে যে জিনিসপত্রের অতিরিক্ত দাম, পুরো নাবিশ্বাস অবস্থা, এই ক্ষেত্রে আসলে অল্প উপার্জনে তো সংসার চালানো খুব কঠিন হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা বরকতের তালাশ কিভাবে করতে পারি, এই বিষয়টা একটু জানার। জি ধন্যবাদ, চমৎকার একটি কথা বলেছেন শেখ আহমদুল্লাহ। আপনি শুনলেন আমাদের অপু ভাইয়ের প্রশ্ন। আমাদের নিয়মিত তিনি প্রশ্ন করে থাকেন হালাল রিজিক মানুষের জীবনে বারাকা। খুবই প্রয়োজনীয় প্রশ্ন। হালাল রিজিকে বরকত হয়, কিন্তু হালাল কামাই করলে তো আমরা দেখি তাদের বাজারে গেলে নাবিশ্বাস হয়, তাহলে বরকত করতে কি হবে? প্রিয় দর্শক, বরকত মানে কি সেটি আমাদের আগে জানতে হবে। বরকত মানে কিন্তু প্রাচুর্য নয়, যেটা আমরা বিরতির আগে বলছিলাম। বরকত মানে কল্যাণ। ধরুন আমি 500 টাকা কামাই করলাম, 500 টাকা খরচ করে আমি ডাল ভাত খেয়ে সন্তান কিনে খুব ভালো একটা নাক টেনে ঘুম দিলাম। এর বিপরীতে আমি 5000 টাকা কামাই করলাম, কিন্তু আমার এই 5000 টাকা দিয়ে বাজার সদাই করে ঘর ভর্তি করে আনলাম, বাট আমার ওয়াইফের সাথে আমার বিরাট তুমুল যুদ্ধ ইউক্রেন রাশিয়ার মতো লেগে গেল, মনোমালিন্য, মানসিক অশান্তি, ছেলেটা অমানুষ হয়ে গেল, মেয়েটা বেলাইন হয়ে গেল, আল্লাহ না করুক ক্যান্সার বেঁধে গেছে আমার শরীরে। ইনকাম কিন্তু 5000 হয়েছে। এখন প্রাচুর্যের মধ্যে কিন্তু কল্যাণ সবসময় থাকে না। একজন মানুষ তিনি বরকতের ডেফিনেশন যদি জানেন এবং আল্লাহর কাছে যদি সত্যি বরকত চান, তাহলে তিনি সুখী হবেন। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলতে চাই, সেটা হলো যে আমরা অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, আল্লাহ আমাকে লাখ দশেক টাকা দাও, আমার সুখ শান্তির ব্যাপারটা আমি দেখে নেব, তুমি লাখ দশেক দাও, আমি একটা ছোট ব্যবসা করব, একটা বাইক নেবো, একটা মোবাইল কিনবো, চলবো। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাজেট দিয়ে দিই আল্লাহকে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যে আল্লাহ তুমি আমাকে সুখ শান্তি দাও, তাতে অল্প টাকা দিবা না বেশি টাকা দিবা এটা তুমি জানো, আমার সুখ শান্তি দরকার। ইমানদারের দৃষ্টিভঙ্গি যখন হবে যে আমি আল্লাহর কাছে সুখ চাই, বরকত চাই, কল্যাণ চাই, তখন অল্পতেই সেটা তিনি পাবেন। আল্লাহ তো কোরআনে সে কথাই বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ দেন। যে এমন কি ধরুন একজন মানুষ দুনিয়াতে উপার্জন অল্প করছে, কষ্ট করছে, না খেয়ে আছে, দুঃখ দুর্দশা আছে, রোগবালাই আছে, এই সব কিছুকে যদি তিনি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর জন্য মেনে নেন, আর বিনিময়ে মৃত্যুর পর আল্লাহ যদি বলেন যে দুনিয়াতে অনেক কষ্ট করেছো তুমি, তার বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। কষ্ট করেছো 30 বছর, 40 বছর, 50 বছর, আর জান্নাত পাচ্ছ অনন্তকালের জন্য। তাহলে এই ডিলটা কিন্তু ভালো হলো, এটা লসের ডিল হলো না। আর এর বিপরীতে একজন অনেক প্রাচুর্য কামিয়েছে, কিন্তু সে তার ধ্বংস ডেকে এনেছে, পরকালকে ধ্বংস করেছে, দুনিয়াতে ধ্বংস করেছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু বরকত হলো না। গোটা পৃথিবীতে মুসলিমরা সব জায়গায় মার খাচ্ছে, যেখানে টর্চার হচ্ছে দেখবেন টর্চারের নিচে কারা আছে, মুসলমানরা। সেটা আপনি সেই কাশ্মীর বলেন, সেই ফিলিস্তিন বলেন, সব জায়গাতেই। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরিপে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা থাকে হলো নাস্তিকদের মধ্যে, আর সবচেয়ে কম আত্মহত্যার প্রবণতা থাকে মুসলমানদের মধ্যে। আপনি যত উন্নত দেশ দেখবেন, পৃথিবীর সবচেয়ে সুখী দেশ মনে করা হয় যে দেশগুলোকে, নরওয়ে, আরো কয়েকটা দেশ আছে যে সুখী দেশগুলোর তালিকা শীর্ষে থাকে। আপনি গুগল করলে দেখবেন সবচেয়ে বেশি আত্মহত্যা এই দেশগুলোতে। মানসিক প্রশান্তিতে নেই। আমরা আমাদের সমাজের কথা যদি বলি, আজ থেকে 30 বছর আগে আমাদের বাপ চাচারা তারা তাদের স্ত্রীকে এত ভালোবাসা বিনিময় করার সুযোগ পান না, আমরা যত পাচ্ছি। এখন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কতভাবে আমরা ভালোবাসা জানাচ্ছি, কিন্তু বৈবাহিক সম্পর্কে যে প্রশান্তি, দাম্পত্য জীবনের সুখ, এটা ওনাদের ভালো ছিল না, এখন ভালো, ডেফিনেটলি অবশ্যই তাদের ভালো ছিল। জি, তো বরকত জিনিসটা কিন্তু ভিন্ন। এটার জন্য আমাদেরকে বরকতের ডেফিনেশনটা জানতে হবে। এখানে একটু আপনার সাথে যুক্ত করি যে আপনি একটা কথা বলছিলেন যে সিন্ডিকেটে আমরা নাবিশ্বাস হয়ে গেছি, আমাদের করণীয়গুলো কি? রাইট। একটা করণীয় তো রাষ্ট্রের বলেছি আইন করা কঠোরভাবে, আরেকটা করণীয় বলছি আলেমদের, তারা বলবেন। অ্যাজ এ ভোক্তা আমাদের কিছু করণীয় আছে। সেটা হলো, আমার মনে আছে বিগত রেজিমের আমলে একবার ডিমের দাম যখন খুব ভয়াবহ আকার বেড়ে গেল, সোশ্যাল মিডিয়াতে কেউ বা কারা আওয়াজ তুলেছে, চলো আমরা ডিম খাওয়া কিছুদিন বন্ধ রাখি। তরমুজের ক্ষেত্রে যখন এই সেম কাহিনীটা হলো, তখন যখন এই ক্যাম্পেইন শুরু হলো এবং অ্যাক্টিভলি সবাই এটা ফলো করলো, দাম কিন্তু কমে গেল। রাইট। আমরা যদি নিজেরা উদ্যোগী হই যে সিন্ডিকেটকে আমরা শায়েস্তা করব, কোন ক্ষেত্রে, আমি বলবো না সব ক্ষেত্রে, কোন ক্ষেত্রে এটা কিন্তু খুব কার্যকরভাবে করা সম্ভব। চমৎকার বলছেন শেখ। এখানে একটা কথা আপনি যুক্ত করি, মজার বিষয় হচ্ছে তখন আমরা বেশি কেনা শুরু করি, যখন শুনে যে ডিম দাম বেড়ে যাচ্ছে, যার 1 ডজন কেনার দরকার সে 5 ডজন কিনে, আরো ক্রাইসিস, যার 1 লিটার তেল দরকার সে 5 লিটার তেল কিনে, মানে ক্রাইসিসটাকে যেন আমরা আরো উস্কিয়ে দিচ্ছি, আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে মিডিয়ারও অনেক ইয়ে থাকে, মিডিয়াগুলো এগুলো প্রচার এটা এভাবে প্রচার না করে যদি আরো কিভাবে দাম কমানো যায় সে বিষয়ে যদি আসলে প্রচার করে,
তাহলে এখানে আমি জানি না সময় আছে কিনা, আমি একটু প্লাস করতে চাই। সেটা হলো যে এই যে ভোজ্য পণ্যের ক্ষেত্রে যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটকে দুর্বল করার আরেকটা কার্যকর উপায় হলো আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী চাষাবাদ করা। রাইট। আমি গতকালও আমার সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি আমার পেজে, আমার একটা ক্ষেত আছে, আমি ঢাকায় থাকি, ক্ষেতটা আরেকজনের জমি খালি পড়ে আছে। আমি যে বললাম ভাই আপনার জমিটা খালি পড়ে আছে, এখানে আমি একটু চাষ করতে চাই। ঠিক আছে, তো আমি সাভার থেকে 2 ট্রাক মাটি আনালাম, এনে এটার উপরে ঢেলে চাষ শুরু করলাম। আমাদের ভরা মৌসুমে 18 থেকে 19 আইটেমের সবজি হয়, এবং আলু ছাড়া আমাদের আর কিছুই কিনতে হয় না। আমাদের স্টাফ এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু সবাইকে আমরা হাদিয়া দিই, উপহার দিই। এবং এটা প্রতিদিন প্রায় ফজরের পরে নিয়ম করে সিজন যখন থাকে আমাদের ছেলে ফেলেদেরকে সাথে নিয়ে, ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে আমি নিজে খেতে কাজ করি এবং আলহামদুলিল্লাহ ফসল উৎপাদন করি। এখনো আমার ছাদে প্রায় 45টা ড্রাম ভর্তি বিভিন্ন রকমের শাকসবজি আছে, ফলমূল আছে। বারান্দায় বিভিন্ন রকমের ফলমূল শাকসবজি হয়। আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে, যে আমি এতদূর করতে পারি না, যে মুরগি পালেন শহরের থেকে, খুবই সিস্টেমিক্যাল ওয়েতে তিনি পালছেন, ডিম উৎপাদন করছেন। আমরা এখন সবাই আলহামদুলিল্লাহ টুকটাক পয়সা করে কামাচ্ছি, আমরা সবাই বাজারের দিকে তাকিয়ে থাকি। অবশ্যই আমরা বাজার থেকে কিনবো, পাশাপাশি নিজস্ব উদ্যোগে যদি আমরা সবাই কিছু কিছু করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই ক্রাইসিসগুলো দূর হওয়া অনেক চমৎকার বলছেন।